হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা সবাই জানে, সেটা হচ্ছে এগ কারি রেসিপি শেয়ার করব। আমি উইদাউট অয়েল করি যেটা, সেটাই করছি। এখানে একটা পেস্ট বানাবো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, ঠিক আছে, আর টমেটো তো দেবো। তো আমি এই রেসিপিটা দেখাচ্ছি, যারা অয়েল ফ্রি পছন্দ করে তাদের ভালো লাগতে পারে এই রেসিপিটা। সিম্পল যেরকম হয় সেরকমই, শুধু আমি তেলটা দিচ্ছি না, বাকি সবই দিচ্ছি। এখানে সাদা জিরে, কালো জিরে দিলাম, এটাকে রোস্ট হচ্ছে। এটা রোস্ট করার পর তারপর আমি পেস্টটা দিয়ে দেবো, সাথে জলও দেবো, নাহলে নিচে লেগে যাবে। দেওয়ার পর আমি কয়েকটা গুঁড়ো মশলা দেব, যেমন লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আমি তারপর কিছুক্ষণ মশলাটাকে কষাবো, অল্প জল দিয়ে কষাবো। আর আমি পাশে প্রেশার কুকারটা যে দেখতে পাচ্ছ, ওখানে আমি পেঁপে সেদ্ধ করতে দিয়েছি। একদম কিউবস করে কেটেছিলাম পেঁপেগুলোকে, আর একটা সিটি মেরে দিয়েছিলাম। আর সাইডেই আমার ডিম হয়ে গেছিলো, ডিম সেদ্ধ হয়ে গেছিলো। এখন এটাকে আমি কেটে নেব। যেন অনেক বাড়িতেই আছে যেখানে ডিম না ভেজেও এগ কারি করে, কিন্তু আমি প্রত্যেক সময় দেখে এসেছি ভাজা, কিন্তু আমি এখন আর ভাজি না, আমি এভাবেই এগ কারি করি রান্না। অ্যান্ড ট্রাস্ট মি, ভালো লাগে খেতে, খারাপ একদমই লাগে না। তো এবার আমি পেঁপেটাকে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আমার মশলাটা, একদমই তেল দেওয়া হয়নি। যা কালার, যা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ওটা হচ্ছে যে সিম্পল যেরকম দেখিয়েছি রেসিপিটা সেরকমই। পেঁপের জল দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে দিয়ে আমি একটু কিছুক্ষণ ফোটাবো। কিছুক্ষণ মানে কিছুক্ষণই ফোটাবো, বেশিক্ষণ না। ফোটানোর পর আমি ঢেলে নেব। আর নুনটা অবশ্যই টেস্ট করেছিলাম, কিন্তু আমার মনে হয়নি, অল্প দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম ডিম কারিটা। তো এইভাবে ডিম কারি করি, তোমাদের কাছেও শেয়ার করলাম এভাবে ডিম কারি, যেটা আমি করি, আর সত্যি খারাপ লাগে না। খেয়ে দেখবে একবার, ভালো লাগে। তো অনেকজনই মেবি আছে যারা অয়েল ফ্রি রান্না খায় বা অয়েল ফ্রি রান্না পছন্দ করে। এবার যাদের অয়েল একটু ফোড়নে দেওয়াই যায়, একটু ফোড়ন, সাদা জিরে, কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু তেলও দিতে পারো, ওটাও ইটস ওকে লাগবে। একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে, সাদা জিরেও ফোড়ন দিতে পারো। তো আমি যখন এটা পারি এরকমভাবে করে, এখন মানে খেতে পারি, কারো কোনো অসুবিধা হয় না, তাই জন্য আমি এভাবেই রান্নাটা করি। আর ভাবলাম যে অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, আর না ভালো লাগলে কিছু করার নেই। সো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দ্যাটস ইট ফর টুডে, বাই।